শহর কলকাতা থেকে মাত্র ৩০০ কিলোমিটার, মানে ধরুন ৬-৭ ঘন্টার দূরত্বে যদি এইরকম একটা জঙ্গল পাওয়া যায়, যেখানে শাল, সেগুন, পিয়াশাল, অর্জুন গাছের চাঁদোয়া আপনাকে অভ্যর্থনা জানাবে, এবং ওই ঘন জঙ্গলের মধ্যেই যদি টেন্টে থাকার বন্দোবস্ত হয়, অথবা অনতি দূরেই বয়ে যায় এক উচ্ছল ঝর্ণা এবং জলের শব্দে মন ভরে যায়, মনে হয় অনন্তকাল ধরে দেখতেই থাকি, অথবা পৌঁছে যায় আদিগন্ত বিশাল এক জলরাশির কাছে, যেখানে দিক চক্রবাল রেখা আর জলরাশি মিলেমিশে একাকার। যাবেন নাকি আমাদের সাথে? চলুন ঘুরে আসি। গুড মর্নিং। আজকে যাত্রা শুরু। আজকে আমরা 4 বন্ধু মিলে জঙ্গলে যাচ্ছি। কোন জঙ্গল, কারা কারা, এগুলো সব পরে বলা হবে। আপাতত আমি আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে বন্ধুর বাড়িতে যাচ্ছি। ওখান থেকে ওর গাড়িতে করে আমরা 4 জন যাব। তো এই মুহূর্তে সকাল 7টা বাজে, আকাশ মেঘাচ্ছন্ন। আমরা শুরু করি। আমরা 4 জন রওনা হচ্ছি। আর 5-10 মিনিটের মধ্যে আমি সবার সাথে পরিচয় করিয়ে দেবো একটু পরে। মা ফ্লাইওভার ধরে আমরা এখন বিদ্যাসাগর সেতুর ওপর। এটা এখন কলকাতা শহরের সবচাইতে ফেমাস ল্যান্ডমার্ক। এই সুযোগে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিই। শক্তি, যে গাড়ি চালাচ্ছে, সে একটি আইটি কোম্পানির রিটায়ার্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। শঙ্কর বিদ্যুৎ পর্ষদের রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার। সৌমিত্র একজন সফল এন্টারপ্রেনার। আমি একজন গ্যাস্ট্রো ল্যাপারোস্কোপিক সার্জন, কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত। তো আজকাল বেশিরভাগ আরজি স্টোন হাসপাতালেই কাজকর্ম করছি। ওখানে 1 ঘন্টা পরে একটু থামলাম, থেমে একটু চা খেলাম, খেয়ে এবার আমরা এগোচ্ছি। আমাদের নেক্সট স্টপ হচ্ছে আজাদ হিন্দ ধাবা, কোলাঘাট। তো এখন গাড়ি চালাচ্ছে শক্তি, আমি বসে একটু এদিক ওদিক দেখছি, আর পিছনে শঙ্কর এবং হাত দেখা। সৌমিত্র একটু হাতটা দেখাও। এই হচ্ছে আমরা 4 জন। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা জঙ্গল। কোন জঙ্গল সেটা একটু বাদে আমি বলবো, তো আপনারা আমার সঙ্গে থাকুন। সকাল সকাল বেরিয়েছি, তাই কারুরই ব্রেকফাস্ট খাওয়া হয়নি। সকাল 9:30 বাজে। প্রতিবারের মতো এবার তাই আমরা কোলাঘাটে আজাদ হিন্দ ধাবায় থামলাম। এখানেই আমরা বরাবর ব্রেকফাস্ট খাই, আজও এখানেই খাবো। বেশ ভিড় আছে, লোকজন চেঁচামেচি, কথা শোনা দায়। আমরা আমাদের খাবার অর্ডার করে দিলাম। সৌমিত্র মশালা দোসা খাবে, দোসা ওর খুব প্রিয়। আর আমার জন্য আলুর পরোটা, আর শক্তি আর শঙ্করের জন্য পুরি সবজি। তো আলুর পরোটা একটু বেশি মাখন দেখা যাচ্ছে, সঙ্গে চাটনিও আছে। যাই হোক, তো সব খেয়ে দিয়ে তার শেষে চা খেয়ে আমরা বেরোলাম। এবার আমরা একটু পানটান খাবো। আচ্ছা ঠিক আছে। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। আমরা আজাদ হিন্দ ধাবায় ব্রেকফাস্ট খেলাম। তো চাটা খেয়ে এখন আমরা বাথরুম টাথরুম করে আমরা এবার রওনা দেব। এবার আমাদের নেক্সট হয়তো ঘন্টা 2 পর একবার থামবো আমরা। তারপর আশা করি আমরা 2:30টার মধ্যে আমাদের রিসিয়া নেচার ক্যাম্পে ঢুকে পড়ব। তো সবাইকে ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন। না না তোমার গাড়িটা মারবে তাই নাকি? আমার তো জানি ক্রস করলেই
আমাদের সঙ্গে থাকুন। এরপরে আরেকটু এগিয়ে গিয়ে আবার কোথাও থামলে পরে আমরা ভিডিও করব, তখন আপনাদের আবার ডাকবো। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 16 দিয়ে চলছি ব্রেকফাস্টের পর। রোদ উঠেছে অল্প স্বল্প, খুব বেশি রোদ নেই। আমাদের মোটামুটি আরও 4 ঘন্টা 28 মিনিট লাগবে পৌঁছতে ঋষিয়া নেচার ক্যাম্পে। এখন গাড়ি চালাচ্ছে শঙ্কর, ড্রাইভার পাল্টে গেছে। তো শঙ্কর স্টিয়ারিংয়ে হাতে নেওয়ার পর দেখা যাচ্ছে গাড়ির স্পিড একটু বেড়েছে। আগে যতক্ষণ শক্তি চালাচ্ছিল মোটামুটি গাড়িটা গরুর গাড়ির মতো চলছিল, এখন একটু স্পিড নিয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, সেটা যে কারণেই হোক না কেন, তো এখন একটু গাড়িটা চলছে। তো আপনাদের বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। এটা কলকাতা শহর থেকে 300 কিলোমিটার দূর উড়িষ্যার একটি জঙ্গল। জঙ্গলটির নাম হচ্ছে কুলডিহা। তো আপনারা এরকম অনেক ভিডিওই দেখে থাকবেন যে লোকেরা কুলডিহা যাচ্ছে বেড়াতে। আমাদের ওটা একটু অন্যরকম। সেটা কি রকম সেটা একটু বাদে আপনাদের বলছি। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এবার আমরা স্টেট হাইওয়ে ধরলাম। যদিও এই রাস্তায় ডিভাইডার নেই, কিন্তু রাস্তাটি ওয়েল মেনটেইনড, কোথাও ভাঙাচোরা, গর্ত ইত্যাদি নেই। রাস্তায় গাড়ি ঘোড়া বেশি নেই আজ। দুপাশে গাছের সারি। এই রকম রাস্তায় গাড়ি চালালে মন ভালো হয়ে যায়। আমরা যেখানে যাচ্ছি সেটি হলো কুলডিহা স্যাংচুয়ারি। ওখানে জঙ্গলের ভেতরে ওড়িশা ইকো ট্যুরিজমের নেচার ক্যাম্প আছে, নাম ঋষিয়া নেচার ক্যাম্প। এটি কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে। ন্যাশনাল হাইওয়ে ধরে এসে বালাসোরের কাছে বালাসোরের রাস্তা ধরতে হয়। আমাদের মতো গাড়িতে এলে গুগল ম্যাপ অন করে নেবেন, এতে কোনো অসুবিধা হবে না। খানিকক্ষণ বাদে কে যেন বলল একটু দাঁড়ানো যাক। বলা মাত্রই আমরা দাঁড়িয়ে পড়লাম। উদ্দেশ্য বায়োব্রেক আর রিফুয়েলিং। আমরা এখন জঙ্গলের রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে আর মোটামুটি 7 আর 5 12 কিলোমিটার। এখন ড্রাইভার পাল্টে গেছে, এখন ড্রাইভার সৌমিত্র, আমি আমার জায়গায় আছি। শক্তি আর শঙ্কর পেছনের সিটে একটা কিছু খাবার প্ল্যান করছে। তা আমাদের তো খিদেও পেয়েছে, তো জানি না আমাদের 3টে অবধি লাঞ্চ পাওয়ার কথা। তো এরপরে আমরা গিয়ে পৌঁছতে এখন তো অলরেডি 3টে বাজে, পৌঁছতে প্রায় 3:30 হবে। আমাদের খাবার দেবে কিনা ঠিক জানি না, যা পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় তাহলে ওদেরকে বলতে হবে যে কিছু রান্না ফান্না করে দাও, কারণ আমাদের তো খিদে পেয়েছে। তো এখন আপাতত রাস্তাটা তো আপনারা দেখলেন একটু আগে, দারুণ রাস্তা। এখন একটু ভাঙাচোরা আছে। যাই হোক, আমরা এগোচ্ছি। তো ওখানে পৌঁছে আবার আপনাদের সাথে কথা বলবো। ঋষিয়া নেচার ক্যাম্পে ঢোকার জন্য গাড়ির রেজিস্ট্রেশন করতে হয়, সেটাই করা হচ্ছে। এরা 2টো কাগজ দেয়, একটা রেখে দেয় আর একটা বেরোনোর সময় দেখাতে হয়। আচ্ছা, লাঞ্চ পাওয়া যাবে কি খবর দিতে হবে? হ্যাঁ, হবে তো। এবার আমরা জঙ্গলের ভেতর ঢুকে গেছি। আমাদের সব গাড়ির পারমিট করা হয়ে গেল। 200 টাকা লাগলো
আর 50 টাকা শক্তির ক্যামেরার জন্য। তো এখন রাস্তাটা হয়ে গেছে মোরামের রাস্তা, গ্রাভেল রোড। দেখতে পাচ্ছেন কি সুন্দর, চারদিকে ক্যানোপি, সবুজ লম্বা লম্বা গাছ, শাল সেগুনের। আমাদের আর এখানে গেটে জিজ্ঞেস করলাম, বললো আমাদের দেরি হয়ে গেছে, 3টে অবধি ছিল লাঞ্চের সময়। বললো চিন্তা নেই, আপনাদের লাঞ্চ থাকবে। তো এবার আমরা বেশ খুশি। তো এবার ওখানে গিয়ে পৌঁছে আবার আপনাদের দেখাবো। থ্যাংক ইউ। চলো। এটাই তো এই যে নাম এটাই, নাম এটাই। এই জায়গাটা আছে উপরে, এইটা আছে এখানে। হ্যাঁ চলো চলো চলো। উঠেছে উপরেটা? হ্যাঁ হ্যাঁ একদম। এটা we are now entering the actual Risia campsite. Its name Gahir Bhola. So there are 2-3 names, so একটু কনফিউশন হয়ে যায়। তো যেহেতু আমরা আগের থেকে কয়েকটা ভিডিও দেখে এসেছি, সুতরাং জানি এটাই এটা। তো আমরা এখন আর 5 মিনিটের মধ্যে আমরা ঢুকে পড়বো, হয়তো 4 মিনিট। ওকে, তারপর ওখানে যাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। চলো 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 আস্তে আস্তে, চলো 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 চলো। লোক আছে, একটা গাড়ি আছে দেখি। কোটেজে থাকবো কোথাও, আমি যেতেছিলাম মমতাজে ছিলাম না কোটেজে। এখানে তো কোনো কাগজ দেখাতে হবে না। এখানে গিয়ে আমার মনে হয় আমাদের যে ওই যে বুকিং স্লিপটা, হ্যাঁ ওইটা একটু দেখাতে হবে। যেটা এক্সিট দিল ওইটাকেই দেখিয়ে দিই। সামনেই যে পাশাপাশি দুটো টেন্ট দেখছেন, এই দুটোই আমরা বুক করেছি। একটি টেন্টে 2 জন থাকতে পারে, দুজনের থাকা খাওয়া বাবদ 3000 টাকা। এক্সট্রা একজন থাকতে পারে, তার জন্য 1000 টাকা লাগে। এখানে নর্মাল ইলেকট্রিসিটি নেই, সব কিছুই সোলারে। তাই ফ্যান আছে, এসি নেই। গরমে সেই জন্য না আসাই মনে হয় ভালো। এই আমাদের ঘর, দুটো আমরা বুক করেছি। এবার ঘরের ভেতরটা আপনাদের দেখাই। এই কারেন্ট অন হয়ে গেছে সোলারের। তো এবার আমি আপনাকে ঘরের ভেতরটা দেখাতে পারছি। দেখুন, যদিও খুব সাংঘাতিক কিছু আশা করে আমরা আসিনি, বাট নট ব্যাড। ডাবল বেড আছে, একটা লাইট আছে, বিছানা মোটামুটি পরিষ্কার। এইটা একটা ছোট ড্রেসিং রুম, আয়না আছে। এর ঠিক বাইরেই, একবারে অ্যাটাচ নয় কিন্তু সামনেই একটা টেন্টের জন্য একটা বাথরুম। বাথরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়েল রয়েছে, বেসিন, শাওয়ার, টয়লেট সব কিছুই আছে। তো এই জঙ্গলে এর থেকে বেশি প্রত্যাশা নিয়ে আমরা আসিনি। অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 4টে। তো এখনই আমরা খেতে যাচ্ছি। এটা এদের খাবার জায়গা, ডাইনিং হল। সবাই এটা দেখায়, আমরাও দেখালাম। এটা ননভেজ। কি কি আছে? মাছ, আলু পটল, আলুর পিটিকা, পাপড়, বেগুন, পাপড়, মাছের ঝোল, ভাত। আমাদেরও তাই, শক্তিরও তাই। সৌমিত্র আজকে ভেজ খাবে, তো সেই জন্য ওর জন্য শুধু ভেজ। ভেজেরও বেশ ভালো। কি কি আছে? সেম আইটেম, মাছ ছাড়া।
আচ্ছা বেশ। তো আমরা এখন কাঁচা লঙ্কা মিশো, এগুলো খাবো। কাঁচা লঙ্কা শক্তি আবার কাঁচা লঙ্কা নিয়ে ছাড়াও খেতে পারে না, তো দে একটা। তো শক্তি একটা কাঁচা লঙ্কা নিয়ে এসছে, ও তো গোটা 5-6 কাঁচা লঙ্কা না খেলে ওর খাওয়া হজমই হয় না। তারপরে পশ্চাৎ দেশে কী হয় সে আমরা জানি না। এবার আমরা খেতে বসছি। গরম নেই, মোটামুটি বেশ প্লেজেন্টই বলা যায়। তো আমরা খাই এবার, আপনারা তো এইসব রান্না যে করে খাওয়ালো সে হচ্ছে পূর্ণ। তো পূর্ণ আমাদের ভালো করে রান্না করে খাওয়ালো, জিজ্ঞেস করলো রাত্রিবেলা আমরা কি কি খাবো। তা পূর্ণ মাহাতো, তুমি কতদিন ধরে এখানে কাজ করছো? 18 বছর। 8 বছর, আচ্ছা আচ্ছা বাচ্চা। তো কি কি রান্না করো? মাছ মাংস সবই করো? মাছ তো এখনো হয়নি, মাংস অ্যালাউ নাই। আচ্ছা, মাংস অ্যালাউ নেই, খালি মাছ? ডিম মাছ ডিম। ডিম মাছ ডিম, আচ্ছা আচ্ছা। তো এই মাছগুলো কোত্থেকে আনা হয়? এই মার্কেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কি ভিড়ভাড়টা একটু কম? কম আছে এখন, একটু কম আছে। আগে ছিল, শীতকালে অনেক ভিড় হয়। শীতকালে ভিড় হয়, এখন তো শীতকাল ঠিক হয়নি। হ্যাঁ, তবে আমরা খুব ভালো খেলাম, থ্যাংক ইউ। আবার রাত্রে খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। খাওয়া হয়ে গেছে, এখন আমি একটুখানি এদিক ওদিক দেখতে বের হলাম। খুব সুন্দর, শান্ত, কোনো শব্দ নেই। এখন কি কোনো পাখিরও কোনো শব্দ নেই। জঙ্গলের মাঝখানে কি সুন্দর একখানা দেখুন স্টেজ টাইপের করা আছে। এখানে আমাদের কেউ পারফরমেন্স করতে চাইলে করতে পারে, জানি না এটার কি পারপাস, কিন্তু দারুণ সুন্দর। এটা দেখে মনে হচ্ছে একটা গ্যালারি, ছোট একটা গ্যালারি। ওই পিছন দিকে দর্শকরা বসবে। তো আমরা উঠি, এটাতে উঠে দেখি কেমন লাগে। এই দূরে আপনি দেখতে পাচ্ছেন কি না, ওই সোলারের প্যানেলগুলো সমস্ত রাখা আছে। খেয়ে উঠে আমি একটু এদিক ওদিক দেখছিলাম, ভিডিও তোলার মতো যদি কিছু পাওয়া যায়। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য রশ্মি চিকচিক করছে, দারুণ লাগে দেখতে, অসাধারণ দৃশ্য। ভিডিও করতে করতে হঠাৎ মনে হলো কেউ বোধহয় আমাকে ডাকছে দাদা দাদা করে, কিন্তু এই জঙ্গলে কে আমাকে ডাকবে? এদিক ওদিক তাকাতেও কাউকে নজর পড়লো না কেউ। তো আমি কিছুক্ষণ তুললাম ভিডিও, এদিক ওদিক দেখে গাছ। তো আমি ভাবছিলাম কি করব, তো দেখা হয়ে গেল কুনোর সাথে। কুনো বলছে যাবেন? কোথায় যাব? বলছে চলুন একটুখানি পেছন দিকে একটু আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই এলাম কুনোর সাথে রওনা দিই। বাকিরা সবাই ঘরে ঢুকে গেছে, তো আমি তো ঘরে ঢুকতে আসিনি। আমি এখন কুনোর সাথে যাচ্ছি হেঁটে হেঁটে, দেখিও কোথায় আমাকে নিয়ে যায়। কুনো, এখানে কি বাঘ ভল্লুক আছে? হাতি এসছিল? হ্যাঁ, ওই পিঠটা কোন দিকে? সল্ট পিঠটা, ওই সল্ট পিঠে যাবো? চলো। তা আমরা এখন সল্ট পিঠের দিকে যাচ্ছি। ওখানে নাকি হাতি আসে। কাল এসছিল না আজ সকালে এসছিল? আচ্ছা, তো আচ্ছা, তো ওই গেটে আমাকে বললো বাঘ নাকি এসছিল, বাঘ নাকি আছে। এখনো আছে? এখন চলে গেছে না?
এই যে আমরা খবরের কাগজে পড়েছিলাম যমুনা বলে একটা বাঘ এসেছিল, এখানে 2 মাস ছিল, কিন্তু এখন আর নেই। সেই কেউ আসতে পারে না। না এখানে একটা না বড় করে একটা নালা মতন করা আছে 4-5টা, ফলে কোনো বন্য জন্তু আসতে পারে না। হ্যাঁ, তো এটা বেশ সুন্দর। জঙ্গলের ভেতর কোনো শব্দ নেই, কোনো পাখির শব্দও নেই। হ্যাঁ, পাখি তো এমনি সূর্য উদয় না গাছে ঢুকছি পাখি। আচ্ছা, সকালবেলা হয়, আর বিকালবেলা তো সবগুলো ওই পাখিগুলো ঘরে ফেরে না, তখন গিচির মিচির শব্দ হয় না, কিন্তু এখানে নেই কেন? সব ঘুমিয়ে গেছে। ও বলছে পাখিরা ঘুমিয়ে গেছে, তাই জন্য কোনো শব্দ নেই। আশ্চর্য ধরনের নৈশব্দ, দারুণ। যাদের সারাক্ষণ শহরের মধ্যে চিৎকার চেঁচামেচি গাড়ির হর্ন ধোয়া শুনে দেখে অভ্যস্ত, ওদের জন্য এটা দারুণ। এগুলো ব্যাঙের ছাতা তো, এটা সল্ট পিট। এখানে হাতিরা আসে, হরিণরাও আসে না? এইসব এই খুঁড়ের দাগ। বাহ, এটা হরিণের? আচ্ছা, এটা হরিণের। হ্যাঁ, অসাধারণ। এটাই কি ড্যাম? এটা ড্যাম না? আওয়াজ আছে লাগে পাখর না সেতটা বড় জোর শব্দ করছিল। বাহ, দারুণ। ও পড়ে বা হ্যাঁ আসলে তো ভালো হয় সাঙ্গ হয়ে যাওয়া, ইয়ে দি ছড়বা আউ দি ছড় সাঙ্গ হয়ে যাওয়া। এই লাল পিঁপড়ে আছে খুব এখানে। লাল পিঁপড়ে। মাছ আছে এখানে? হ্যাঁ, মাছ আছে। তোমার ধরো। কোনোর সাথে আমি এই দেখতে এলাম, পেছনটা দারুণ সুন্দর। অনেকগুলো লাল পিঁপড়ে ছিল। এবার আমার ভয় হচ্ছে যে পিঁপড়ে না প্যান্টের ভেতর দিয়ে ঢুকে পড়ে। মনে হয় ঢুকেছে 1-2, কেন কি আমার মনে হচ্ছে চুলকাচ্ছে এখানে। তো রুমে গিয়ে দেখতে হবে যে কামড়াচ্ছে, ও ঢুকেছে। এবার আমরা ফিরে যাচ্ছি। কোনো বলল আমাকে আরেক দিকে নিয়ে যাবে, তো এখান থেকে বেরোতে হবে। তো এখান থেকে বেরিয়ে আরেক দিকে আমরা যাব। এই ছোট একটা জলের ধারা আছে, নদীও না, বাট জলের ধারা একটা। এটাই গিয়ে ঋষিয়া ড্যামের মধ্যে পড়ছে। অ্যাকচুয়ালি এটাই ঋষিয়া ড্যামের সোর্স অফ ওয়াটার।
তা এখন একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, আলো কমে এসছে, ফলে অত ভালো দেখা যাচ্ছে না, তবুও যা দেখা যাচ্ছে সেটাই দারুণ 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 সুন্দর। এই ফরেস্ট ডিপার্টমেন্টের ছোট একটা বোট ভেঙে আছে, পড়ে আছে। তো কুনু আমাকে বললো এদিকে আসুন, এটার উপর গিয়ে বসবো। যাচ্ছি, জলের ওপর ভাসমান ডক। এটা জলে ডুববে না তো রে? এই নৌকাগুলো খারাপ, এগুলো কোনো কাজে আসে না। আগে ভালো ছিল, দুটো ছিল ইঞ্জিনপুর ছিল, হ্যাঁ দুটো ডিপার্টমেন্ট লোক সমুদ্র নিয়ে চলে গেল। আচ্ছা, তো এখানে তোমরা মাছ ধরো ছিপ দিয়ে? মাছ আছে অনেক না? চায়ের কাপগুলি দেখো সাংঘাতিক সাইজ, চায়ের কাপগুলি দারুণ সাইজ। আর তার সঙ্গে পকোড়া। এখন চা এবং পকোড়া খাবো আমরা, তারপর 8টার সেশন শুরু হবে। আমাদের চারজনের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছে, ফলে আমরা দেরি খাবো। আজকে আমাদের কুলডিহা স্যাংচুয়ারি, আমাদের তো আমরা তো বিকালবেলা আসলাম, সন্ধ্যাবেলা আড্ডা মারলাম, আড্ডা মোটামুটি নরকগুলজার হলো। তো এখন আমরা খেতে যাব। তো শঙ্করের কি আজকে সারাদিনের যে আমরা ঘুরলাম কি অভিমত? Really, it's incredible experience. Incredible. সুন্দর, শান্ত, নিরিবিলি, without any disturbance of the mobile community. কোনো সিগন্যাল নেই from the world. The outside world. Outside world তো আমাদের world তো আমরা আছি। That is good. কোনো বাইরের থেকে কিছু নাই, No interference. no interference. শক্তি, any comment? Yeah, guys, actually, I have taken this liberty to share my opinion with all of you. Actually, we all are kind of super senior citizen at this moment, and frankly speaking, Not super senior citizen. we feel like we are still in our adolescence, and fortunately, Devashish being with us, he is always full of hormone, and so I would like to share with you some of the snippets of our travel today. Shankar, he drives like a star, so that way. But you know, in a team, when we are driving, we need both of us. We need Both the tortoise tortoise and the and hare. a star. And at the end of the day, whatever Google has said, the 7 hours we completed the entire trip in 7 hours, and that's more what than that. like now we finished our today's program, and we are a bit high, and How you are high? we are a bit high. How you are high? Fortunately, because of some of the waters I have brought from Ireland, and that water made us a bit Little high. high and jubilant, and at the end of the day, it's a fantastic The Josh trip. is high. It's a fantastic Josh is high. trip, and we love to do it again and again. Again and again. That's what I would like to share Thank you, with thank all you. of you.
কি খাচ্ছিস শক্তি? কি খাচ্ছিস? আমি এক কারি রায়তা রায়তা কই? রায়তা না, সরি এটার নাম জানি কি? রায়তা বাট এটা জানো কি? yeah actually this is what we call ডাল ডাল না, not dal তড়কা ডাল। তড়কা ডাল, exactly thank some for sharing this information তড়কা And ডাল, anyway রুটি আর ডাবল ডিমের কারি আর সঙ্গে পেঁয়াজ, this is a fantastic গরম গরম সব। ফ্যান্টাস্টিক নাইস ডিনার। শুধু সৌমিত্র খাচ্ছে ভেজিটেরিয়ান, রুটি ডাল তড়কা আর সবজি, আলু ভাজি, আলু সবজি ভাজি।